আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। এই কোরআনের মাহফিলে আজকে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। আর আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ হচ্ছেন আপনারা, ঠিক কিনা বলেন? যারা এই শীতের সময় কষ্ট করে যারা কোরআনুল কারীমের তিলাওয়াত শুনতে এসেছেন, তারা তো সৌভাগ্যবান এবং প্রধান আকর্ষণ, ঠিক কিনা বলেন? আজকে যিনি তিলাওয়াত করেছেন আমার খুবই স্নেহের বিশ্বজয়ী হাফেজ কারি নাজমুস সাকিব তিলাওয়াত করেছেন, চমৎকার তিলাওয়াত করেন। আমি যার তিলাওয়াতের ভক্ত। আর ওইখানে আজকে যিনি তিলাওয়াত করবেন বিশ্বের শ্রেষ্ঠ কারীদের একজন আহমেদ বিন ইউসুফ আল আজারি সাহেব দামাত বারকাতুহুম, উনি উপস্থিত হয়েছেন। বিশ্বজয়ী কারি হাফেজ জাকারিয়া সাহেব তিলাওয়াত করবেন, কারি ফিরোজ সাহেব তিলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তিলাওয়াত যে এত মধুর, যারা প্রতিনিয়ত প্রতিদিন এই কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করবে, যারা এই কোরআন তিলাওয়াত করবে বুঝার জন্য যারা তিলাওয়াত করবে, তাদের ঈমান বৃদ্ধি করে দেবে কে? ঈমান। এই তিলাওয়াত করতে করতে যাদের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে, তাদের সাথে কার সম্পর্ক হয়ে যাবে? আল্লাহ তাআলার সাথে একটা গভীর সম্পর্ক হয়ে যাবে, ঠিক কিনা? আর যে বান্দার আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক হয়ে যায়, সেই বান্দার কোনো চিন্তা থাকে আর কোনো? এই জন্য আমাদেরকে এই কোরআনকে গলার মালা বানিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে, ঠিক কিনা বলেন? গলার মালা বানিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। রাস্তা ভুলে যাব, ওই কোরআনটা খুলে দেখব, আবার রাস্তাটাকে চিনে নিব। আবার অগ্রসর হব, রাস্তা ভুলে যাব, এই কোরআনটা খুলে দেখব, রাস্তাকে চিনে নেব। কোন বান্দা যদি এইভাবে করে তার জীবনকে পরিচালনা করে আর তার জীবনকে অতিক্রম করে, এই কোরআন একদিন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ঘরে কোরআন তিলাওয়াত করার দরকার আছে না নাই বলেন? কোরআনুল কারীমের মতো ছোট্ট একটা সূরা, সূরাতুল ইখলাস, কেউ যদি একবার তিলাওয়াত করে 10 পারার তিলাওয়াত করার সব তার আল্লাহ আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। কেউ যদি 3 বার তিলাওয়াত করে পুরো কোরআন খতম করলে যেই সওয়াব পাওয়া যায়, ওই সওয়াব আল্লাহ তাকে দান করবে। সুবহানাল্লাহ। বিশেষ করে একটা সুযোগ আছে, আমাদের ঘরের মহিলারা যারা আছে, তারা রান্নার ফাঁকে, কাজের ফাঁকে ফাঁকে অনেক সময় টিভি দেখে, ঠিক কিনা বলেন? এই টিভি দেখে অযথা সময় কাটাচ্ছে, গুনাহ কামাই করতেছে। তারা যদি এই টিভি না দেখে কাজের ফাঁকে ফাঁকে সূরা ইখলাস তিলাওয়াত করে, আল্লাহর কসম করে বলি, ওই ঘরের মধ্যে কোনোদিন অশান্তি থাকবে না, ঘরের মধ্যে শান্তি বর্ষিত হবে।